নমস্কার, আমি সৃজা। সিপিআইএম আর আরএসএস কে এক ব্র্যাকেটে এক প্যারামিটারে বসিয়ে দিয়ে আসলে গোটা ভারতবর্ষের শ্রমজীবী এবং অসাম্প্রদায়িক মানুষের মনে ধাক্কা দিয়েছেন রাহুল গান্ধী। কেন বলছি এই কথা? কারণ গতকাল কেরালায় একটা সভা ছিল এবং সেই সভা থেকে রাহুল গান্ধী পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছেন উনি সিপিআইএম এবং আরএসএস এর আইডিওলজির সঙ্গে সম দূরত্ব বজায় রাখছেন, কারণ এই দুটো দলই মানুষের জন্য ভাবে না। রাহুল গান্ধীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই কিন্তু গোটা ভারতবর্ষের অসংখ্য মানুষের বিশ্বাস ধাক্কা খেয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন বলছি এ কথা? কারণ রাহুল গান্ধীকে মনে রাখতে হবে বা রাহুল গান্ধীকে মাথায় রাখতে হবে যে উনি শুধুমাত্র কেরালার নেতা নন, উনি আসলে সর্বভারতীয় নেতা। রাহুল গান্ধীর কম্পালশন রয়েছে, সেটা আমরা যারা মোটামুটিভাবে রাজনীতি নিয়ে কথা বলি, চর্চা করি, তারা জানি কিরকম কম্পালশন রয়েছে। কারণ আমরা জানি সামনের বছর কেরালায় ভোট, মানে যখন এ রাজ্যে ভোট তখন কেরালাতেও সামনের বছর ভোট রয়েছে। আর কেরালাতে পরপর দুবার বামপন্থী সরকার বা লেফট এলডিএফ তারা সরকার গড়েছে। তো এবারে কংগ্রেসের একটা প্রবল সম্ভাবনা রয়েছে কেরালাতে। এখন কেরালাটা যদি কংগ্রেসের গ্রিপে চলে আসে তাহলে ওদিকে অন্ধ্রপ্রদেশটা বাদ দিলে মোটামুটিভাবে পুরো সাউথটাই কংগ্রেসের গ্রিপে চলে আসবে। আর সেই কারণের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন রাহুল গান্ধী। রাজনীতির নিজস্ব কিছু কম্পালশন থাকে, সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা আমরা জানি। কিন্তু সেই কম্পালশনের কাছে মাথা নুইয়ে দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের মনে ধাক্কা দেওয়া বোধহয় কোনো বুদ্ধিমানের মতো কাজ নয়, যেটা রাহুল গান্ধী ইতিমধ্যেই গতকাল করে ফেলেছেন। কারণ আমরা জানি যে এই দেশে এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর বিষাক্ত একটা রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারে রয়েছে এবং সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য গোটা ভারতবর্ষের সমস্ত ছোট বড় রাজনৈতিক দল মিলে একটা জোট বানিয়েছে এবং যেখানে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নিজে, রাহুল গান্ধী নিজে এগিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোটের বেশ কিছুটা বিশ্বাসযোগ্যতাও এই মুহূর্তে ভারতবর্ষে তৈরি হয়েছে। এবার এই ইন্ডিয়া জোটে কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম একসঙ্গে রয়েছে, জোটে রয়েছে। রাহুল গান্ধীর এই যে স্টেটমেন্ট, উনি এই যে বামেদেরকে মানে সিপিআইএমকে এবং কংগ্রেসকে এক ব্র্যাকেটে বসিয়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে এই জোটকে যারা বিশ্বাস করছিলেন ভারতবর্ষের মানুষ, তাদের মনে একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই উঠে যাবে যে তাহলে এই জোটের ভবিষ্যৎ কি, বা যদি আরএসএস এর সঙ্গে সিপিআইএম এক ব্র্যাকেটেই বসে তাহলে এই জোটের মানে কি। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে এই জোটটাই তো অর্থহীন হয়ে যাচ্ছে। তাহলে এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাহুল গান্ধী সিপিআইএম এর নামে কি বলছেন না বলছেন সেটা বাদ দিই, কংগ্রেস এবং সিপিআইএম একটা নির্দিষ্ট এজেন্ডা পার্সু করার জন্য কাছাকাছি এসেছিল, কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস কখনোই বন্ধু দল নয়, শত্রুও দল নয়, পাশাপাশি এক প্যারামিটারে থাকা একটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে? বিজেপির বা আরএসএস এর ফ্যাসিবাদের বিরুদ্ধে। যে আরএসএস, যে বিজেপি ভারতবর্ষকে আরো কয়েকটা যুগ পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, যারা আবারও মনোবাদকে নতুন করে প্রতিষ্ঠা দিতে চাইছে এবং ভারতবর্ষকে ঠেলতে ঠেলতে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, এরকম একটা বিষাক্ত, বিভৎস, জঘন্য, নিকৃষ্ট রাজনৈতিক দলের সঙ্গে এক প্যারামিটারে লড়াই করছে সিপিআইএম এবং কংগ্রেস। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন সিপিআইএম এবং আরএসএস কে এক প্যারামিটারে বেঁধে দেন, তখন সিপিআইএম বা বামপন্থী কর্মী সমর্থকদের কথা ছেড়ে দিন, ওনার নিজের দলের কর্মীদের মনোবল সব থেকে বেশি ধাক্কা খায়। কারণ আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে 9 জুলাই এ দেশে, গোটা দেশ জুড়ে যখন শ্রমিকদের ধর্মঘট চলছিল, যে ধর্মঘট সিটু ডেকেছিল, সেই ধর্মঘটে লাল পতাকার পাশাপাশি আইএনটিইউসির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে এবং আন্দোলন সফল করতে। তো এই সমস্ত মানুষ যারা লাল পতাকাকে বিশ্বাস করে নিজেদের পতাকা হাতে নিয়ে লাল পতাকার সমর্থনে বেরিয়েছিলেন রাস্তায়, রাহুলের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে ওই শ্রমিক শ্রেণীর মানুষ যারা আইএনটিইউসি করেন, আইএনটিইউসির সমর্থক কর্মী, তাদের মনোবল ধাক্কা খেলো। এটা রাহুল গান্ধী বুঝতে পারছেন কিনা আমার জানা নেই। আর সেই শ্রমিক ধর্মঘটের পরেই তামান্নার খুনের বিচার চেয়ে এরা যে কংগ্রেস কর্মী সমর্থকরা, তারাও কিন্তু নিজেদের ঝান্ডা হাতে ধরে তামান্নার খুনের বিচার চেয়ে মিছিল করেছেন, আমরা দেখেছি সেই চিত্র। তাদের বিশ্বাস কি হলো? তাদের বিশ্বাস তো ধাক্কা খেলো। ধর্মঘট মিছিলের কথা বাদ দিন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ছিল, জোট রয়েছে, বিহারে এখনো পর্যন্ত জোট রয়েছে, মহারাষ্ট্রে একটা সময় বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ছিল, ঝাড়খণ্ডে একটা সময় জোট ছিল। তাহলে যারা এখনো পর্যন্ত এই সমস্ত রাজ্যগুলোতে কংগ্রেস কর্মী রয়েছেন, তাদের মনোবল কোথায় গিয়ে পৌঁছচ্ছে? তারা তাহলে কি ভাবছেন, কার উপরে আস্থা রাখবেন, কার বক্তব্যের উপরে আস্থা রাখবেন? তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই রাজ্যে
লোকসভা ছেড়ে দিন, সেটা তো হয়ে গেছে অনেকদিন আগে। মাত্র কয়েকদিন আগে যে বিধানসভার উপনির্বাচন গেল, সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী যিনি জিতেছেন তিনি কিন্তু বামেদের সমর্থনে জিতেছেন। তাহলে এখন যারা এ রাজ্যের সিপিআইএম কর্মী সমর্থক, তাদের কথা ছেড়েই দিলাম, আপনি ভাবুন যে কংগ্রেসের যারা কর্মী সমর্থক, যারা এতদিন ভাবছিলেন বামেদের সমর্থনে তারা উপনির্বাচনটা জিতলেন, তাদের এবার মানসিক অবস্থা কি হবে, তারা এবার কি ভাববেন। আসলে এই যে সিপিআইএম এবং আরএসএস কে এক প্যারামিটারে বসিয়ে দিয়ে রাহুল গান্ধী একটা ঐতিহাসিক অপরাধ করেছেন, ঐতিহাসিক অন্যায় করেছেন। কারণ স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আরএসএস এর বিরুদ্ধে সব থেকে বেশি যদি কোনো রাজনৈতিক দল লড়াই করে, সেটা সিপিআইএম। গণতান্ত্রিক পদ্ধতিতে সব থেকে বেশি আরএসএস এর বিরুদ্ধে লড়াই প্রথম দিন থেকে এখনো পর্যন্ত করে আসছে সিপিআইএম। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই 2025 সাল পর্যন্ত ভারতের সব থেকে বড় রাজনৈতিক দল কংগ্রেস হওয়া সত্ত্বেও কতজন কংগ্রেস কর্মী আরএসএস এর অত্যাচারের কারণে প্রাণ দিয়েছেন, আর কতজন সিপিআইএম কর্মী আরএসএস এর অত্যাচারের জন্য প্রাণ দিয়েছেন, তার পরিসংখ্যান বের করলেই হিসেবটা পরিষ্কার হয়ে যাবে। আসলে এরকম একটা আলটপকা মন্তব্য করে যেভাবেই হোক কেরালাটাকে নিজেদের গ্রিপে আনার জন্য, কেরালাটাকে জয় করার জন্য রাহুল গান্ধী যেটা বলে ফেলেছেন, সেটার জন্য কিন্তু সিপিআইএম বামেদের কর্মী সমর্থকদের তো খারাপ লেগেইছে, অবশ্যই লাগার কথা। কারণ যেহেতু এই দুটো দল জোটে ছিল এতদিন, এবং আগামী বিধানসভাতেও জোটে থাকবে কিনা সেটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, এরকম একটা জায়গায় একটা ধাক্কা লেগেছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যতটা না বাম কর্মী সমর্থকদের ধাক্কা লেগেছে, তার থেকে অনেক বেশি ধাক্কা লাগবে, ধাক্কা লাগা উচিত এ রাজ্যে বা গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত কংগ্রেস কর্মীরা রয়েছেন, যারা সত্যি সত্যি অসাম্প্রদায়িক এবং যারা সত্যি সত্যি আরএসএস এর বিরুদ্ধে বামেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান, তারা সব থেকে বেশি ধাক্কা খেলেন, এটা আমার মনে হয়। আর এই যে মন্তব্য বা এই যে স্টেটমেন্ট করার ফলে যে ঐতিহাসিক ভুল করে ফেলেছেন রাহুল গান্ধী, সেটা বোধহয় শুধুমাত্র ভুল নয়, এটা বোধহয় কোথাও গিয়ে অন্যায়, কোথাও গিয়ে অপরাধ।